মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির লোক সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বিছনা টিছনা সব কিছু গুছানো হয়ে গেছে। এখন বাজে সকাল 7টা সাড়ে 7টা মতন বাজে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু একটু তো সকাল সকাল করে নিতে লাগবে, কারণ সকাল সকাল পুজো দেওয়ার একটু বৃহস্পতিবারটা চেষ্টা করি। তো যাই হোক, তো ওই ঘরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এই ঘরে আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি। এবার ঘর মুছবো। সকালবেলা বড়মশাই খেয়ে চলে গেছে কাজে। এবার আমি রিল্যাক্সে কাজ করব। কাজ টাজ করে নিয়ে মেয়েকে ডাকবো, মেয়েকে খাওয়াবো, মেয়েকে পড়াতে বসাবো, অনেকই কাজ আছে। আর তার আগে তোমাদের সাথে একটা কথা বলি বন্ধুরা, প্লিজ প্লিজ কথাটা প্লিজ মন দিয়ে শোনো। তোমরা প্লিজ আমার পরিবারের সবাই এসে কেউ ঘুরে যেও না, আমাকে একটু সময় দাও তোমাদের পরিবার থেকে ঘুরে আসার। দেখো আমার মানে একা সংসারের সমস্ত কিছু কাজকর্ম করে মেয়ের যত্ন নিয়ে তারপরে কিন্তু আমি এই ফোনটা নিয়ে বসি। আমি সবার পরিবারে যাব, সবাইকে সাপোর্ট করব, আমাকে এইটুকু সময় দাও। তারপরেও যদি মনে করো যে না আমাকে সময় দিতে পারবে না, আমার তোমাদের সাথে সাথে ব্যাগ দিতে লাগবে, যেমন ব্যাগ দেওয়ার একটা নিয়ম আছে যে 24 ঘন্টা পর, আমি সাথে সাথে 24 ঘন্টা পর কি 24 ঘন্টা 1-2 ঘন্টা হয় এরকম, আমি তবু সবাইকে ব্যাগ দিই, ঠিক আছে? তো যাই হোক, আমার পোস্টে যারা কমেন্ট করে আমি বিশেষ করে তাদের আমি পোস্টের কমেন্ট ধরে ধরে আমি সবাইকে ব্যাগ দিয়ে আসি। তো তারপরে তোমরা আসলে আমার সাপোর্ট করছো না, সাপোর্ট করেও আনসাপোর্ট করে দিচ্ছ। তো প্লিজ এরকমটা করো না। যদি মনে করো আমার ফ্যামিলিতে থাকতে পারবে তাহলে অবশ্যই আসো, আর যদি মনে করো যে না থাকতে পারবে না তো এসো না। কেন বলো তো? এতে করে মনোবল ভেঙে যাচ্ছে, ভিডিও করার এনার্জি পাচ্ছি না, ঠিক আছে? বন্ধু বেড়েও কমে যাচ্ছে, একটা মন থেকে ভেঙে যাচ্ছি। তো প্লিজ এমন করো না। যদি মনে করো পরিবারে থাকতে পারবে তাহলে অবশ্যই এসো, যদি মনে করো যে না এসেও চলে যাবে তাহলে প্লিজ এসো না, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করো। আসলে আমার সাপোর্ট করছো না, সাপোর্ট করেও আনসাপোর্ট করে দিচ্ছ। তো প্লিজ এরকমটা করো না। যদি মনে করো আমার ফ্যামিলিতে থাকতে পারবে তাহলে অবশ্যই তোমরা প্লিজ। এই দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি সকাল সকাল ফুল দুব্বো ঠাকুর পাতা বেলপাতা সমস্ত কিছু আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু জামা কাপড় কাচা কাজকর্মের একটা খুবই তারা, বৃহস্পতিবার সকাল সকাল পুজো করতে হবে। তো আর তার মধ্যে বৃষ্টির আজকে ভীষণ ওয়েদার বাজে, কালকে রাত্রের থেকে সেই বৃষ্টি হচ্ছে, তো হয়েই চলেছে, কমার কোনো নাম নেই। তার জন্য আমি জামা কাপড় কেচে ঘরেই মেলে দিই। বৃষ্টি কখন থামবে, কখন জামা কাপড় মেলে বাইরে মেলবো, জল ঝরা বসে অপেক্ষা থাকতে গেলে হবে না বন্ধুরা, তাহলে আজকে বৃহস্পতিবার পুজো করতে প্রচুর লেট হয়ে যাবে, প্রচুর লেট হয়ে যাবে। তো তার জন্য এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে ঘরেই মেলে দিই। বৃষ্টি কমলে না বাইরে তখন দিয়ে দেবো। ওখানে আদৌ বৃষ্টি কমবে কি জানি না, শুনছি তো 3-4 দিন হবে নিম্নচাপ, জানি না। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মেলেছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। কাজকর্ম মোটামুটি হয়েছে অর্ধেক, এখনও হয়নি। তো সাথে থাকো, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো এই দেখো আমি এবার ঘর মোছার জন্য জলটা ঢেলে নিচ্ছি এই সিলভারের বালতিতে, কেননা আমার এই এরকম করে প্লাস্টিকের বালতি দুখানা ফেটে গেছে, জানো তো বন্ধুরা। ওর জন্য আমি প্লাস্টিকের বালতিতে আর ঘর মুছতে চাই না, তার জন্য আমি সিলভারের বালতিটাই ব্যবহার করি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান দান কমপ্লিট করে কাজকর্ম করে স্নান করে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। তো এবার আমি পুজোটা দিয়ে নেবো। পুজোটা দিয়ে নিয়ে তারপরে এখনও আমার আছে রান্না। আজকে এখন যেহেতু সকালবেলা রান্না করি না, এখন আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে যায় না, তাই সকালে রান্না করি না, তো চান ধান করে একবারে করি। তো এই যে দেখো আমি এইখানে পুজো করছি আর কি। তো যাই হোক, ঠাকুরের জন্য আজকে বৃহস্পতিবার, তাও সেরকম মনের মতন করে আমি ফুল টুল কিছুই পেলাম না, জানো না তো। ওই গাছে, নিজেদের গাছে যা ফুল ফুটেছিল ওই ফুল দিয়েই পুজো করছি। কি করব, ফুল না থাকলে ফুল না থাকলে তো আর কিছু করার নেই। ঠাকুর যতটুকু যেদিন যা চাইবে ততটুকুই তাকে দিতে লাগবে। আমি যদি মনে করি ঠাকুরকে অনেক কিছু ভরিয়ে দেব, তা তো আর হবে না, তাই না বলো বন্ধুরা? ঠাকুর যেই দিন যতটুকু চাইবে ততটুকুই আমার। স্নান টান করে পুজো টুজো দিয়ে পড়েছিলাম ঘুমিয়ে, তোমাদেরকে সাপোর্ট ব্যাগ দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। তো এখন ঘুমটা হঠাৎ করে ভাঙলো, এখন বাজে 4:30 4:45 বাজতে যায়, এখনও দুপুরে ভাত খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছি জানো বন্ধুরা। তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়েও দিই। আর ভাতটা তো খাওয়া হয়নি, ভাতটাও খেয়ে নেবো, ঠিক আছে? তোমাদেরকে সাপোর্ট ব্যাগ দিয়ে দিতে এত ঘুম পেয়েছে, তো মানে কি বলবো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি আগে ভাতটা খেয়ে নিই, চলো। তো এই দেখো বন্ধুরা, রান্না করেছি আজকে ডিমের ঝোল, লাল শাক ভাজা, আমাদের বাড়িরই লাল শাক ভাজা, আর করমচার চাটনি, ঠিক আছে? এই রান্না করেছি। তো চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। ভাত মাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ভাত মাত খেয়ে বসে রয়েছি এখন এইখানে সিঁড়িতে। দেখো না বন্ধুরা, দুটো চপ মুড়ি খেতে ইচ্ছা করছে, কখন থেকে বলছি একটু এনে দে দুটো চপ, গরম গরম সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো, এনেই দিতে চাইছে না, কি করবে কি জানি। এনে দিলে দে দে একটু দে, আলুর তরকারিটা নাই দেবো ওখানে তোর ভিতরে।
এই দেখো বন্ধুরা, আমাদের তিশামণি আমাকে কত ভালোবাসে। ফাইনালি এনে দিল চপ মুড়ি, মানে মুড়ি তো ঘরেই ছিল, চপ এনে দিল, গরম গরম চপ, গরম গরম পকোড়া দিয়ে, টেস্টি আলাদা। আর চুপচুপে তেল দিয়ে মুড়ি মাখা, ও কেমন টেস্ট লাগবে মানে? ভালো। তিশা, তুই আমার কতটা ভালোবাসিস বল। অনেকটা। তো যাই হোক চলো, এতটা। ঠিক আছে, তো যাই হোক চলো, গরম গরম চপটা যেহেতু এখনো গরম আছে, গরম গরম খাওয়ার একটা টেস্টি আলাদা, খেয়ে নি তারপর আসছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমার ঘরে কে বাসা করেছে জানো? ও আমার ঘরে অনেক দিন ধরেই দেখছি আশ্রয় নিয়েছে, রয়েছে, থাকুক আমার ঘরে আশ্রয় নিয়েছে, যেহেতু কে কোন রূপে তো আসে বলা যায় না, তাই ও আশ্রয় নিয়েছে, ওকেও আর কিছু বলি না, থাকছে থাক। তারপরে আর কি বন্ধুরা, তারপরে একটুখানি মেয়ের পড়াটা দেখছিলাম যে দিদিমণি কী বইয়ে কী পড়া দিয়ে গেছে, যেহেতু সকালবেলা উঠেই করাতে লাগবে, তো সেটাই দেখছিলাম, যেটা অল্প থাকবে সেটা আমি আবার হাতখনি মানে করিয়ে নিতাম আর কি। তো যাই হোক, তো তারপরে এই দেখো, আমার মা এখন ভালোবাসে। কেন তোর মা তোর ভালোবাসে না? না না। মানা যায় বন্ধুরা, আমি নাকি আমার মেয়ের ভালোবাসি না, এই কথাটা আমার নাকি শুনতে হলো। হ্যাঁ, তোমার এই কথাটাই শুনতে হয়। কাল থেকে তুমি আমার মেয়ে চাচ্ছ। ও দুষ্টুমি করে বন্ধুরা, ভীষণ দুষ্টুমি করে, জানো না? এত দুষ্টুমি, যদি বলি পড়ার সময় মেরেছিলে, অঙ্ক করার সময় মেরেছিলে। ও খুব দুষ্টুমি করে বন্ধুরা, সেটা তোমাদের ধারণারও বাইরে। দুষ্টুমি করি না, অঙ্কের সময় মেরেছি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কেউ ভুলো না, তাই না মা? বলো, আমাদের পাশে সবাই থাকবা, আমাদের পাশে সবাই থাকবা, আমরাও সবার পাশে আছি। আমরাও সবার পাশে আছি। তো চলো, আবার দেখবা আমি কুরকুরে হচ্ছে বলে আমার মেচে চাকনা দিয়েছে। ওর এই সমস্ত দাও বন্ধুরা, খুব ভালো খুব ভালো। আর মেচেছে আজকে বাড়ি এসে গেছে দাদা সবাই। তো চিনলি না? ওই আমাকে তো তুই চিনলি না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে, ঠিক আছে? তো যাই হোক, আমার পাশে সবাই থেকো, আমিও সবার পাশে আছি, ছিলাম, আমাকে একটু পাশে থাকার সুযোগ দিও। তো আজকে আমাদের একটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি ভিডিও। আমার